আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আয়ান এদিকে খেলায় ব্যস্ত। হাট থেকে ভাই সব ধরনের সবজি নিয়ে চলে এসেছে। এগুলো লতি, এটা কলা, আর এই যে পুঁই শাক। সকালে আব্বু এগুলো নিয়ে যাচ্ছিল একটু বাজারে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে যেতে পারে নাই, সেগুলো আবার ফেরত দিয়ে চলে আসছে। সব কিছু নিয়ে ফেরত চলে আসছে। এত পরিমাণে বৃষ্টি, বৃষ্টি কিছুতেই থামতে চাইছে না। প্রচুর পরিমাণে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির কোনো শেষ নাই। একদিনে 4 থেকে 5 বার, কোনো দিন 7 থেকে 8 বার, সবসময় বৃষ্টি শুরু হয়ে গেছে। এইদিকে আমি কিছু মরক ফুল গাছ লাগাইছি। গাছগুলো অনেক সুন্দর হয়েছে, মাটির সাথে শিকড় গজায় গেছে। আয়ান একটা গাছ তুলে ফেলছে, সে মাতবাড়ি করে লাগাতে চাইছিল কিন্তু পারে নাই। পাশে আর একটা গাছ ছিল, এইখানে একটা গাছ ছিল, সেটা নেই। মা আয়ানের জন্য সেমাই রান্না করছে। যেদিন দুধ খাইতে চায় না সেদিন দুধ দিয়ে সেমাই রান্না করে দেই। এগুলো সবজি সবগুলো বাজারে নিয়ে যাবে। এগুলো আলাদা আলাদা করে ছড়াই রাখলে তাহলে সবজির গায়ে কোনো দাগ পড়ে না। এই যে বৃষ্টিতে ঘর বাড়ির অবস্থা খুব খারাপ, শুধু বৃষ্টি বৃষ্টি, কাদা মাটি, খুব খারাপ অবস্থা। সকালে কাপড় চোপড়গুলো ধুয়ে নাড়ি দিছে, এই যে কাপড় চোপড় শুকাচ্ছেই না, বারবার বৃষ্টি আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, এই অবস্থা। আর এইদিকে গাছে আমগুলা খাইয়ে খেয়ে সব শুধু গাছের সাথে আমের যে আটি আছে ওইটা গাছের সাথে ঝুলাই রাখতেছে। বড় একটা গামলা ভরে কালকে পাড়ি নিয়ে গেছে, আর প্রত্যেক দিন 5 থেকে 6টা 7 থেকে 8টা পাখি এভাবে খাইয়ে যাচ্ছে। আর বাদুড় আছে, বাদুড়ে সেগুলো নষ্ট করতেছে। গাছে এখনও 2 থেকে 3 গামলা আম হবে, 3 গামলা না হলেও 2 গামলা শিওর হবেই। সেটা রেখে দেওয়া হয়েছে। পাখিও তো কিছু খাবে, আমরা যেহেতু খাচ্ছি, পশু পাখিও তো কিছু খাবে, তাই না? আমগুলো অনেক মিষ্টি, এগুলো আম্রপালি। আমি দেখলাম অনলাইনে অনেকেই অর্ডার করে করে আম নিচ্ছে অনলাইনে, যে রাজশাহীর বিখ্যাত আম্রপালি অনেক মিষ্টি। আমিও এর আগে অর্ডার করছিলাম, কিন্তু সেগুলো অত বেশি ভালো লাগে নাই, স্বাদ লাগে নাই। পরে ভাবলাম যে এইভাবে অনলাইনে না নিয়ে নিজেরাই একটা গাছ লাগাই। গাছ লাগানোর পরে আলহামদুলিল্লাহ অনেক আম ধরছে। আর কিসের রাজশাহীর আম, তার থেকে অনেক গুণ মিষ্টি এই আমগুলা। অনলাইনে বেশিরভাগ জিনিসই প্রতারণা শিকার হওয়া লাগে কিনতে গেলে। আর এই যে আমার অবস্থা দেখেন, গাছের অবস্থা, আমার অবস্থা না, আমার গাছের অবস্থা। এটা হচ্ছে ঝিঙা গাছ। কয়েকটা ঝিঙা ধরার পরে বন্ধ হয়ে গেছে ধরা। তারপরে যেভাবে আকাশ ছুঁয়ে ছুঁয়ে অবস্থা। বড় মেহগুনি গাছ আছে, সেই গাছ উঠে চলে যাচ্ছে। তবে ধরবে, এখনও 1 মাস সময় লাগবে। যখন অনেক পরিমাণে বৃষ্টি হয়, বর্ষার মৌসুম, ওই সময় এই ঝিঙাগুলো অনেক বেশি ধরে। আর এখন কয়েকটা ধরে তারা বিরতি নেছে, আবার কবে ধরবে হয়তো বা 1 মাস পরেও, 15 দিনও হতে পারে। তবে খুব এই যে ছোট ছোট, এই যে ছোট ছোটগুলা ধরতেছে। এই যে এই পাশে, এটা ধুন্দল, এটা ঝিঙা না, এই যে ঝিঙা ধরতেছে। এই যে এইগুলা হাইব্রিড না, এইগুলো হচ্ছে দেশি ঝিঙা। এই পাশেও কিছু ধরতেছে, এই যে ভিতরে ধরতেছে। শুরু হয়ে গেছে। আমি 1 মাস সময় নিয়েছিলাম, এখন দেখতেছি হয়তো এখনই দেখতে পাচ্ছি ধরা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর আজকে এইখানে কলা গাছ থেকে কলার মোচা পাড়ি নেব, এটা রান্না করব। এই কলার মোচাটা ভর্তা কিভাবে করে আমি জানি না, তবে আমরা তো পাটায় বেটে সেদ্ধ করে, পাটায় বেটে সেটা আবার তেলের উপর দিয়ে মশলাপাতি দিয়ে সেটা একটা মাখামাখা করা হয়। আর এটা ঘন্ট করা হয়, তবে আমার কাছে সবথেকে ভালো লাগে যেটা সেদ্ধ করার পরে পাটায় বাটা হয়, ওইটা বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।